আসসালামু আলাইকুম স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। ঈদ শেষে আবারও ফিরে আসলাম তোমাদের কাছে। সো আজকে প্রাইমারি স্কলারশিপ প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত প্রস্তুতি প্ল্যান করেছি আমি একটা বড় বিগ ম্যাথগুলো। হ্যাঁ, 17 দিন, যেহেতু বৃত্তি পরীক্ষা এপ্রিলের 17 তারিখেই স্টার্ট হচ্ছে, 15 তারিখ থেকেই, বাট 17 তারিখে হচ্ছে ম্যাথ এক্সামটা। আমি তোমাদেরকে রুটিনটাও শেয়ার করে দিব। সো 17 দিনের প্রাথমিক বৃত্তি গণিত প্রস্তুতির যে একটা প্ল্যান, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি। সো আই থিঙ্ক তোমরা সিলেবাসটা জানো, তারপরও আমি একটু রিপিট করব। এমসিকিউ কোশ্চিন থাকে 10 মার্কের, ফিল ইন দ্য ব্লাঙ্কস 10 মার্কের, শর্ট কোশ্চিন হচ্ছে 16 মার্কের, আর ব্রড কোশ্চিন যেটা 64 মার্কের ক্রিয়েটিভ কোশ্চিন আসে। হ্যাঁ, সেগুলোই আমি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি যাতে তোমরা কমন পাও। তোমাদের যেহেতু বৃত্তি পরীক্ষাটা এবার ইনসিডেন্ট ক্লাস 6 স্টার্ট, আবার ক্লাস 5-এরও বৃত্তি পরীক্ষা দিতে হচ্ছে, সবাই অনেক টেনশনে আছো, বড় একটা সিলেবাস। সো আমি চেষ্টা করব তোমাদেরকে ব্রড কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে শেয়ার করার জন্য। সো আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, তাই তোমাদের সামনে আমি শেয়ার করছি। তো চলো স্টার্ট করি আজকের ক্লাসটি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে শুরু করছি। সো আমি ডে 1-এ এজ প্রবলেম, বয়সের একটি অঙ্ক তোমাদেরকে ডিসক্রাইব করব ডিটেলস। সো প্রথমে আমি কোশ্চেনটা একটু রিড করি। মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের বর্তমান বয়স কত? হ্যাঁ, এটা ছিল বাংলা মিডিয়ামদের জন্য। এখন আমি ইংলিশ ভার্সনের জন্য একটু কোশ্চেনটা রিড করব। দ্য সাম অফ এজেস অফ এ মাদার অ্যান্ড সন ইজ 60 ইয়ার্স। দ্য মাদার ইজ 3 times as old as son. Find their present ages. Okay, so let's go start today's class. সো প্রথমেই আমি তোমাদের মেথড 1, সো অ্যালজেব্রিক রুলসে এটাকে খুব সুন্দরভাবে বুঝাবো। সো আমাদের এখানে বলছে কোশ্চিনে, সো মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। দ্য মাদার ইজ 3 times as old as son. মাদার ইজ 3 times as old as his son. তাহলে আমাদেরকে কি করতে হবে? লেট son age is x years. ওকে, x years. তাহলে মাদার কত হবে? যেহেতু 3 times, that's why mother is 3x. Okay, mother is 3x. Now according to the question, তাদের মা ও পুত্রের বয়সের সমষ্টি, 60 বছর। সো দ্য সাম অফ এজেস অফ এ মাদার অ্যান্ড সন ইজ 60 ইয়ার্স। দ্যাটস ওয়াই সাম x প্লাস 3x ইজ ইকুয়ালস টু 60। খুবই ইজিলি আমরা এটা অ্যালজেব্রিক ইকুয়েশনে সলভ করতে পারি। তাহলে কি হবে? এখানে ক্যালকুলেশন করলে 4x ইজ ইকুয়ালস টু 60. Now we find out x. So x is equals to 60. This is into relation. It will be right hand side. Divide. So 4 15s are 60. So x is 50. এই যে দেখো, আমরা খুব ইজিলি x যেহেতু আমি কাউন্ট করেছি সন s, আমি ইজিলি কিন্তু সনের পুত্রের বয়সটা ফাইন্ড আউট করতে পারলাম। সো পুত্রের বয়স কত হবে এখানে? 15 years. 15 years. And mother is, তাহলে মায়ের বয়স কত হবে? যেহেতু 3 times, আমি এখানে 3x বের করেছিলাম, জাস্ট 3 আর x এর ভ্যালু আমি ফাইন্ড আউট করেছি 15, এটা পুট ডাউন করে দিব। সো 3 15s are 45 years. দ্যাটস ইট। এই যে ইজিলি কিন্তু আমি এই ম্যাথটা ক্যালকুলেশন করতে পারলাম। দিস ইজ দ্য অ্যান্সার। অ্যালজেব্রিক ইকুয়েশনে আমরা কিন্তু এটা খুবই সহজেই সলভ করতে পারি। নাও আমি তোমাদেরকে এখন মেথড 2 প্রসেসে ম্যাথটা বুঝাবো। খুবই সহজ। জাস্ট কি করতে হবে আমাদেরকে? মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। সো আমি 1 মায়ের 3 গুণ 3, তাহলে কত পার্ট হচ্ছে? 4 পার্ট। কি হচ্ছে? 4 পার্ট। মাদার অ্যান্ড সন, মাদার and son. So 4 part.
সো টোটাল পার্ট আমার কি আসবে, এটা হচ্ছে আমাদের প্রপোর্শন মেথড বা রেশিও মেথড। হ্যাঁ, সো টোটাল পার্ট হবে কি 4, তাহলে আমি 4, তাহলে এখন আমি মাদারের এজ বা সনের এজটা ইজিলি কিন্তু বের করতে পারি। মাদার এজেস টোটাল যেহেতু 60 আর টোটাল পার্ট কি আমার 4, 60 ডিভাইডেড বাই 4, মাদার আমার 3 টাইমস, এই জন্য মাল্টিপ্লাই 3, সো 4 15 যা 60, 15 3 যা 45, এই যে মাদারের এজ কিন্তু আমার ফাইন্ড আউট হয়ে গেল। খুব ইজিলি কিন্তু আমি এটা ফাইন্ড আউট করতে পারি রেশিও প্রপোর্শন মেথডে, মানে অনুপাত মেথডে। আর সনের এজ যেহেতু 1, সন এজ সেম প্রসেস 60 ডিভাইডেড বাই 4, আর পার্টটা কত ছিল 1, সো 15 1 যা 15, দ্যাটস ইট, 15 ইয়ার্স। সো আমরা কিন্তু রেশিও মেথডেও কিন্তু মা ও পুত্রের, বাবা ও পুত্রের এই ম্যাথগুলো, এজের প্রবলেমগুলো কিন্তু খুব সহজেই সলভ করতে পারি। সো স্টুডেন্ট, এই টাইপের ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটাই আবার ক্রিয়েটিভ কোশ্চেন একটু বাড়াতে পারে। সো সাপোজ মনে করো সেটা ছিল ক বা এ, এখন হয়তো বা এ ছিল এটা, দিস ওয়ান, এখন হয়তো বা বি। কি করতে পারে, তোমাকে কোশ্চেনটা আর একটু 5 বছর আগে বা 5 বছর পরে এটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে বলতে পারে। 5 বছর আগে বা কি 5 বছর পরে, ঠিক আছে। পিতা ও পুত্রের বয়স 5 বছর আগে কত ছিল, 5 বছর পরে কত ছিল। তো আগে হলে আমরা কি করব, 5 ইয়ার্স অ্যাগো। তো 5 ইয়ার্স অ্যাগো বললে এনি হাউ, মা বলো, বাবা বলো, পুত্র বলো বা মেয়ে বলো, হ্যাঁ 45 মাইনাস 5 করতে হবে। সো দেন 40 ইয়ার্স, অ্যান্ড পুত্রের বয়স is and son 15 minus 5, so 10 years. ওকে, সেটা হচ্ছে 5 ইয়ার্স অ্যাগো। আবার আরও আমি তোমাদেরকে ট্রাই টু ক্লিয়ার করি কি হতে পারে 5 বছর পরে। তো 5 ইয়ার্স আফটার কি হতে পারে, জাস্ট ফর মনে রাখবা 5 ইয়ার্স আফটার, দ্যাটস মিন আমাকে উই হ্যাভ টু প্লাস, সো 50 and son 15 plus 5, so 20. That's it. This is the answer. Just we have to remember 5 years ago just for subtraction, and 5 years after then just for addition. So easy. আর আরও কোশ্চেন আসতে পারে যে পিতার বয়স 40 বছর, ছেলের বয়স 12 ইয়ার্স, বয়সের পার্থক্য বের করতে বলবে। পার্থক্য মিন কি আমরা জানি, মাইনাস করতে হবে। আসলে আমি তোমাদেরকে একটু আলোচনা করতেছি যে যেহেতু আমাদের এমসিকিউ 10 মার্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 10 মার্ক, শর্ট কোশ্চেন 16 মার্কস। সো আমার একটা বড় কোশ্চেন যদি এইভাবে আমি সলভ করার পর যদি এটা নিয়ে ডিটেলস একটু আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শর্ট কোশ্চেন এবং এমসিকিউ পার্টটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যায়। সো আমি তোমাদের কিন্তু প্ল্যান করেছি 17 ডেসে কিন্তু ফুল ম্যাথের কিন্তু সিলেবাস অনুযায়ী কিন্তু সব ওয়ার্ড কোশ্চেনগুলো ইজিলি কিন্তু সলভ হয়ে যায়। সো স্টুডেন্ট, টুডেস ক্লাস ইজ ওভার. So if you think this is helpful for your lesson primary scholarship, so please subscribe my channel and follow my page Teaching Method with Shathi Miss. Assalamu alaikum everyone. Allah Hafiz. See you again next class.